দ্রোণ, কি সব আবল তাবল কথা বলছিস তুই দ্রোণ? আমি যা বলছি ঠিক বলছি পিসিমণি। চিনিকে ছাড়াই পৃথিবীতে বাঁচা সম্ভব নয় আমার। এতগুলো দিন আমি চিনিকে আগলে ধরেছিলাম। একটা রাত নিজের শরীরের জন্য চিনিকে ছাড়তে হলো আমাকে, আর তাতে চিনি আমার কাছ থেকে হারিয়ে গেল। এখন তো আমার নিজেকে দোষী মনে হচ্ছে। সত্যি আমার এখন নিজেকেই দোষী মনে হচ্ছে। কেন আমি অসুস্থ হলাম? কেন? ভেবো না দাদু ভাই, আমি বলছি চিনিকে ঠিক পাওয়া যাবে। দেখো, এই দ্রোণটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। সর্বক্ষণ ওই চিনিটার জন্য চোখের জল ফেলছে। কিন্তু কই, পুলিশ এখনো খবরটা দিল না কেন? ওনারা এসেছেন। আসুন আসুন আসুন। পেয়েছেন তো? নিশ্চয়ই চিনির খবর পেয়েছেন। আমি জানতাম পুলিশ আমাদেরকে নিরাশ করবে না, তাই না? চিনি কোথায়? চিনি চিনি কোথায়? চিনি চিনি এত ব্যস্ত দ্রোণটা। পুলিশ চিনির খবরই এনেছে দ্রোণ। দেবে দেবে, একটু তারা খবরটা ওনারা ঠিক দেবে। অফিসার, কি হলো? কিছু বলছেন না কেন? রেল লাইনের পাশে একটা বডি পাওয়া গেছে, বয়সের সাথে মিলে যাচ্ছে। এখন আপনারা গিয়ে যদি একবার আইডেন্টিফাই করেন। শুনলি তো খবরটা দ্রোণ? রেল লাইনের ধারে কোন রেল লাইন? আরে ওনারা বাজে কথা বলছেন। কোথায় রেল লাইনের ধারে কার বডি পাওয়া গেছে তাতে আমাদের কি সম্পর্ক? হ্যাঁ, এই আমরা কেন যাব বডি আইডেন্টিফাই করতে? চিনি কোথায় সেটা জানান, তাতে আমাদের সুবিধা হয়। আমাদের সন্দেহ ওটাই চিনি। হতে পারে না। তোমার এই অন্যের উপকার করার বাতিকের জন্য না আমাদের একদিন অনেক বড় বিপদে পড়তে হবে। তুমি মিলিয়ে দেখে নিও। যেখান থেকে সেখান থেকে ঝামেলা তুলে নিয়ে বাড়িতে চলে আসে। নিজেদের খাওয়ার চিন্তায় রাতে ঘুম আসে না, উনি আবার অন্যের উপকার করতে চান। ওই যে কথায় বলে না, আপনি হয় না শঙ্করাকে ডাক। তোমার হয়েছে সেই অবস্থা। এই মেয়ে, চোখ খোলো না, চোখ খোলো, কথা বলো। বলছি মরে গেল না তো? আরে মরে টরে গেল তো আবার পুলিশের ঝামেলা, কে পোহাবে বলো তো? না নিঃশ্বাস পড়ছি তো। এরকম অলক্ষণে কথা বলো না তো তোমরা। ও মেয়ে, শুনছো? হ্যাঁ, তুমিও ডাকছো আর উনিও শুনছেন। এই দেখো, চোখ খুলছে। তোমার কোনো ভয় নেই। এটা আমার ঘর, আমি ওদের তাড়িয়ে দিয়েছি। এবার বলো তো, নাম কি তোমার? বাড়ি কোথায়? এই সত্যি কথা বলবে কিন্তু, বলে দিলাম। আমাদের বস্তিতে কি ধান্দা এসেছো তুমি? আমি হলাম। বলি নিজের নাম বলতে কাতলা মাছের মতো খাবি খাচ্ছ কেন বলো তো? আহ, চুপ করো তো তুমি। মেয়েটার সবে জ্ঞান ফিরেছে। এরম করলে ওর মাথায় চাপ বাড়বে না। ভালো করে জিজ্ঞেস করতে হবে। রয়ে সয়েই তো যাচ্ছি মা এতদিন ধরে। তা তুমিই না হয় জিজ্ঞেস করো, উত্তরটা কিন্তু আমার চাই। কে তুমি? বলো মা, তোমার বাড়ি কোথায়? বাড়ি? আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি। তোমাকে তো তোমার বাড়িতে পৌঁছে দিতে হবে। ঠিকানা না বললে পৌঁছবো কি করে মা? আমার বাড়ি কোথায় আমি জানি না।
সে কি? বিশ্বাস করুন, আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে নেই আমার। উনি নাটক হচ্ছে, হ্যাঁ? নিজের বাপ মায়ের দেওয়া নাম মনে করতে পারছো না? এই যে তোমাকে আমি বলে রাখছি, নিশ্চয়ই কোনো ঘাপলা কেস, কিছু একটা গন্ডগোল করে এসছে কোথাও। না না, আমি কিছু করে আসিনি, বিশ্বাস করুন। আমি তো কাল রাত থেকে শুধু হেঁটেই চলেছি, কোথায় যাচ্ছি তাও জানতাম না। তারপর তো আমি এখানে এলাম, আর ওই ওই ছেলেগুলো দিদা, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি না থাকলে যে আজকে আমার অনেক বড় বিপদ হয়ে যেত দিদা। আরে আর তোমার কোনো ভয় নেই, ওরা পালিয়ে গেছে। এখন মাথা ঠান্ডা করে বলো তো, তোমার বাড়ি কোথায়? আমার কেউ আছে কিনা আমি তো তাও জানি না। অমর, এদিকে আয় তো। অমর, আমার মনে হয় মেয়েটা সত্যি কথা বলছে। ও সত্যি সত্যি অসুস্থ, স্মৃতি চলে গেছে হয়তো, তাই নামটা মনে করতে পারছে না। মা, স্মৃতি চলে গেছে মানে? তাহলে কি করে কি হবে? ও তো কিছুই মনে করতে পারবে না। আরে ওকে ওর বাড়ি পাঠাবো কি করে? তুই একবার যা না, ওরা ডাক্তার ডাকতে গেল, তুই যা না, খোঁজ নেই, যা। উনি যদি যেতে না চান, ঠিক আছে, আপনাদের কেউ একজন গেলেই হবে। কেউ যাবে না, কারোর যাওয়ার প্রশ্নই আসে না। দ্রোণ, আমার কথাটা শোন। দাঁড়াও ছোটকা। অফিসার, আপনারা কোথাও ভুল করছেন। চিনি তো কোমায় ছিল, ওর কোমা থেকে জ্ঞান ফিরে এলো বাড়িতেই আসবে। ও কোনো মতেই রেল লাইনের ধারে যাবে না। আপনারা আপনাদের কাজ না করে কেন ভুলভাল খবর এখানে নিয়ে এসে আমাদেরকে ডিস্টার্ব করছেন কেন? বললাম তো আপনাকে, বডিটা চিনির বয়সী একজন মহিলার। আরে বয়স মিলে গেলে হলো। ঠিকই তো। আর কি মিলে গেল যা দেখে আপনারা বুঝলেন যে ওটা ছবি মিলিয়ে দেখেছেন আপনারা? বাবা চুপ করো। রেল লাইনের পাশে যে বডিটা পাওয়া গেছে তার পরনে ওই হাসপাতালের পোশাক যেখানে আপনার স্ত্রী চিনি অ্যাডমিট ছিলেন। কি হয়েছে? কি হয়েছে? ওরা বলছে রেল লাইনে দাঁড়ে নাকি চিনিকে পাওয়া গেছে। চিনি, চিনি মারে। মন যে বলে চিনি চিনি